কে এই যে সমস্যাটা তৈরি করে বা কারা ভুল বার্তা দেয় আমি জানি না। আমরা কিন্তু আজকে প্রমাণ করে দিলাম, আজকে আপনাদের এই শর্ট টাইমে ডাকলাম তার কারণের জন্য, এবং আপনাকে শোনালাম যে আমরা কি করেছি, আমরা ক্লিকের সঙ্গে কি করেছি, আমরা সবসময় যে ওটিটি চ্যানেল লঞ্চ হতে যাচ্ছে তার সঙ্গে কি করছি। আমরা 5 লক্ষ টাকার নিচের বাজেটকেও দিয়েছি, এবং আমি আপনাকে দেখাতে পারি আমরা অনেক সময় 4 লক্ষ টাকার নিচের বাজেটকেও মান্যতা দিয়েছি, টেকনিশিয়ান কম করে দিয়েছি। বাট আমরা চাই আমাদের টেকনিশিয়ান এনগেজড হোক, এবং যিনি করতে চাইছেন তিনি এসে প্রপার বাজেটটা আমাদের সঙ্গে আলোচনা করুন যে আমরা এই বাজেটে কাজটা করছি বা এই ধরনের কাজটা করছি। এখন আপনি বলবেন আমি 5 লাখ টাকার করছি, কিন্তু আপনি অনেক বেশি টাকা খরচা করে করলেন, কিন্তু আমাদের কাছে যেমন 5 লাখ টাকা। আমরা এই চোর পুলিশের খেলা খেলতে চাই না, আমরা চাই একটা ওপেন আলোচনা হোক, আলোচনা করে আপনি বলুন যে এটা আমার বাজেট, এই অনুযায়ী আপনি লোক দেন। আমরা সব সময় রাজি, আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রত্যেকের মাধ্যমে এটা বলছি, আমরা সব সময় রাজি যে এই কাজটা তাকে হেল্প করার জন্য। এই যে আপনি বললেন যে আলোচনার পথ সবসময় খোলা থাকলে এবং আলোচনার মধ্যে দিয়ে সমস্যা মিটে যাবে। কয়েকদিন আগে অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে আমরা ইন্টারভিউ নিয়েছিলাম, এবং তখন আপনার নাম করে আমি জিজ্ঞেস করেছিলাম যে স্বরূপ বিশ্বাসের সঙ্গে কোনোভাবে যোগাযোগ হচ্ছে কি না, বা তিনি কোনোভাবে চেষ্টা করছেন কি না আপনাদের সঙ্গে কথা বলার, যাতে সমস্যাটা মেটানো যায়। তিনি বলছেন যে হ্যাঁ, এরকম চেষ্টা চলছে। আপনি কি এটা মানছেন যে এরকম কোনো চেষ্টা কি চলছে? আলোচনার কি রাস্তা খোলা থাকছে? অলওয়েজ আলোচনার রাস্তা খোলা আছে, কেন খোলা থাকবে না? কিন্তু আলোচনার রাস্তা তো সবসময় খোলা আছে, আমাদের কোনো আলোচনা করতে আপত্তি নেই। কিন্তু টেকনিশিয়ান বা কলাকুশলীদের কষ্টটা কোথায় জানেন? যখন এই জিনিসটা কোর্টে চলে যায়, যখন তাদের অধিকারকে কেউ চ্যালেঞ্জ করে বা তাদের অধিকারকে খর্ব করার জন্য কেউ আদালতের বা আইনের দ্বারস্থ হয়, তখন আমাদের খারাপ লাগে। আলোচনা তো হতেই পারে, তবে এটা তো ফ্রিল্যান্স ইন্ডাস্ট্রি, এখানে আলোচনা না করলে তো কিছুই হবে না। একটা শিল্পী যদি তার পরিচালকের সঙ্গে আলোচনা না করেন, তো সিনেমাটা দাঁড়াবে কী করে? একটা পরিচালক যদি তার পুরো টিমকে বর্ণনা না করেন যে তিনি কী চাইছেন, কী ধরনের মেকআপ চাইছেন, কী ধরনের হেয়ার চাইছেন, কী ধরনের সেট চাইছেন, তো আলোচনা না করলেন তাহলে জিনিসটা দাঁড়াবে কী করে? কিন্তু আলোচনার জায়গা, কিন্তু আলোচনাটা না কখনো আইনের মাধ্যমে হয় না, আলোচনা এক জায়গায় বসে চা খেতে খেতে হয়, সেটা করলে আর কোনো সমস্যা হয় না। কিন্তু এই তো ফেডারেশনের মাথা, মানে আপনি সবারই হেড বলা যেতে পারে, সেটা যে কোনো গিল্ড হতে পারে, ডিরেক্টর গিল্ড হোক বা অভিনেতাদের যে তাদের যে টিম রয়েছে তারা সকলেই আপনার কাছে সমান। তো সেক্ষেত্রে আপনি কি কোনো রকম ইনিশিয়েটিভ কিন্তু দেখছেন? আমাদের এখানে হেড আর টেল বলে কিছু নেই, বা হেড আর লেগ বলে কিছু নেই। এটার মধ্যে একটা ওয়ার্কিং কমিটি আছে, যার সদস্যরা নির্বাচিত সদস্য 9 জন। সেই 9 জন নির্বাচিতের সাথে এবং তার আন্ডারে একটি ইসি কমিটি আছে, এক্সিকিউটিভ কমিটি, যেটা সর্বোচ্চ কমিটি। তাতে প্রায় আমাদের সদস্য সংখ্যা 28টা গিল্ড ইন্টু 2, অর্থাৎ প্রায় 56 জন। সবাই মিলে সিদ্ধান্ত নেয়। এখানে প্রেসিডেন্টের একার কোনো ক্ষমতা নেই, সেক্রেটারি একার কোনো ক্ষমতা নেই। আমি যদি কালকে চাই কাউকে বাদ দিতে পারি না, আমি যদি কাউকে চাই কাউকে ধরতে পারি না। এটা ওয়ার্কিং কমিটিতে আসবে, ওয়ার্কিং কমিটি এটা ইসি কমিটিতে পাঠাবে, ইসি কমিটি সিদ্ধান্ত নেবে। ইসি কমিটিতে যদি কোনো সিদ্ধান্ত না হয়, তাহলে আমাকে এসজিএম করতে হবে, স্পেশাল এজিএম করে সেটাকে পাস করাতে হবে, বা সেখানে আলোচনা হবে যে এটা নিয়ে আমরা কী করব। এই যে ধরুন আমরা আজকে আমাদের এই কোর্টের লড়াই লড়তে গিয়ে আমরা 2টো ফিক্সড ডিপোজিট আমাদের ভেঙেছি, আমাকে এজিএম করতে এসজিএম করে বলতে হয়েছে যে আপনাদের তিল তিল করে যে জমানো টাকা সেটা ভেঙে আমরা কোর্টে লড়াই করতে যাচ্ছি, কারণ এটা এত টাকা খরচা আমরা আমাদের বাজেটেই নিই। কারণ আমরা ফেডারেশন জীবনে কাউকে কাজ না করে টাকা নিই না। আমাদের যদি ব্যাঙ্ক ব্যালেন্স আপনি দেখেন, আপনি অবাক হয়ে যাবেন যে আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স এত বড় একটা ফেডারেশন, তার ব্যাঙ্ক ব্যালেন্স বলে কিছু নেই। যা টাকা পাই সঙ্গে সঙ্গে ফিক্সড ডিপোজিট করে দিই, বিকজ আমরা জানি না যে কালকে আর একটা করোনা আসবে কিনা, কালকে আর একটা কোনো দুর্ঘটনা ঘটবে কিনা। তখন টেকনিশিয়ান দেখে আমাদের নো ওয়ার্ক নো পে, কে দেবে আমাদের টাকা? কেউ তো দেবে না। তো আমাদের তো সব পুঁজি না জমিয়ে রাখতে হয়, আমাদের ওই পিঁপড়ের মতন জমিয়ে রাখি আমরা সবসময়, যখনই প্রয়োজন হবে ওখান থেকে ভাঙবো। তো সেই জমিয়ে রাখা সম্পদ থেকে যদি আমাদের কোর্টের জন্য লড়াই করে লক্ষ লক্ষ টাকা খরচা করতে হয়, আবার একটি কোর্ট এখনও দিল্লিতে একটি লড়াই চলছে, তো এখানেই না মানুষের যে কলাকুশলীদের না যখন কেউ অধিকার বা তাদের যখন কেউ ধাক্কা দেয় বা তাদের অধিকারকে খর্ব করা হয়, তখন তারা তো রিটেলিয়েট করে, তখন তাদের দুঃখ হয়, কষ্ট হয়, বেদনা হয়। তখন তো তারা যারা যারা করেছেন তারাই করেছেন।